পুরো শীতকাল তো বৃথা যাবে যদি হাঁসের মাংস না খাই, কারণ শীতের সময় হাঁসের মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। সারা বছর হাঁসের মাংস না খেলেও শীতে একবার তো হাঁসের মাংস খেতেই হবে। আর আমার কাছে আবার পাতি হাঁস বা বেইজিং হাঁসের থেকে চীনা হাঁসটাই বেশি ভালো লাগে, তাই প্রতিবার শীতে একটা হলেও চীনা হাঁস নিয়ে আসা হয়। আর আজ ছুটির দিনে ভাবলাম একটু হাঁসের মাংস রান্না করব, তবে একটু অন্য স্টাইলে। প্রতিবার তো মশলা কষিয়ে তারপর রান্না করি, তবে এবার ভাবলাম হাতে মাখিয়ে তারপর রান্না করব। তাই মাংসের ভিতর সমস্ত রকমের বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে বেশ সময় নিয়ে হাতে মাখাতে হবে। যত বেশি সময় নিয়ে মাখা হবে মাংসের টেস্টটাও ঠিক ততটাই বেশি হবে। আর মাংসের ভেতর এরকম গোটা রসুন খেতে কার কার ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি খাসির মাংস বা হাঁসের মাংস রান্না করার সময় এরকম গোটা রসুন দেই। আর মাংসটা এভাবে হাতে মাখিয়ে ম্যারিনেট করে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এটা কষিয়ে নেব। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই এটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন ভালোভাবে নরম হয়। আর এই মাংসের ভিতর একটু চুইঝাল দিতে পারলে আরো বেশি ভালো হতো। যেহেতু ঢাকায় চুইঝাল পাওয়া যায় না, তাই চুইঝাল ছাড়াই আমি মাংস রান্না করেছি। আর মাংসটা অর্ধেক কষানোর পর এর ভিতর আলু দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। যেহেতু নতুন আলু, তাই নরম হতে বেশি সময় লাগবে না। সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু মাংসটা অনেক সময় নিয়ে কষিয়েছি, তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো হাঁসের মাংস। আর হাতে মাখিয়ে রান্না করার জন্যই মাংসটা খেতে আরো বেশি মজা লাগছিল।